হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে পারফেক্ট স্যান্ডউইচ ব্রেড বা হোয়াইট ব্রেড রেসিপি। আর এই ব্রেড আমি চুলাতেই বেক করে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন ওভেনের ঝামেলা ছাড়া। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমে একটি বলে আমি কুসুম তরল দুধ নিব। মেজারমেন্ট কাপে 1 কাপ, সাথে নিব 1/4 কাপ অথবা 4 টেবিল চামচ। দুধটি কুসুম গরমই হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না। এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি, দিব 1 টেবিল চামচ ইস্ট, দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটি ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিব মেজারমেন্ট কাপে আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা খুব হালকা করে মেপে নিয়েছি, চেপে চেপে না। দিব পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছুকে স্প্যাচুলার দিয়ে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 1/4 কাপ তেল নিয়েছি। তেলটা আমি একসঙ্গে দিব না, হাফ তেল দিয়ে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মতে নিব। 4 থেকে 5 মিনিট মতে নেওয়ার পরে বাকি তেলটা দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে মতে নিব। দুভাগের তেলটা দিয়ে ভালো করে মতে নিলে সফট একটি ডো তৈরি হবে। আমি সফট একটি ডো তৈরি করেছি। ডোটা খুব শক্ত হবে না, সফট আর স্টিকি হবে। দেখেন, আপনারা ডোটা দেখে একটু বুঝে নিতে হবে কতটা সফট হয়েছে। সঠিক মেজারমেন্ট সহ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার পরও ডোটাকে খুব ভালোভাবে সফট করে মতে নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ ব্রেডের জন্য। ব্রেড যত ভালো করে ডোটাকে মতে নেবেন, আপনার ব্রেডটা ততটা সফট আর স্মুথ হবে। ডোটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপিং করে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিব। ইস্ট ভালো হলে 1 ঘন্টা 40 মিনিটেই ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। আমার ডোটা অ্যাক্টিভ হয়েছে 40 থেকে 45 মিনিটের ভিতরেই। এখন আমি হাতে কিছুটা তেল মাখিয়ে আমি ডোটাকে মতে নিব খুব ভালোভাবে, আবারও 3 থেকে 4 মিনিট। ডোটা খুব ভালো করে মতে নেওয়ার পরে আমি গোলাকার একটি শেপ দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি, খুব সামান্য পরিমাণ। এখন আমি ডোটাকে স্কোয়ার করে বেলে নিব। মোল্ড মেপে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি সামনের দিকে টান দিয়ে রোল তৈরি করে নেব। রোল করা অবস্থায় যেন রোলের মাঝখানে কোনোভাবে ফাঁকা না থাকে, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন কিভাবে আমি খুব চেপে চেপে রোলটা তৈরি করে নিতেছি। এই রোলটা একটু চেপে চেপে খুব সাবধানে করে নিতে হবে, যেন রোলের মাঝখানে কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে বেক করার পরে ব্রেডের মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে, দেখতে ভালো দেখা যাবে না। লাস্টের সাইডটাকে দেখেন আমি এইভাবে টেনে টেনে বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নিতে হবে। দু পাশটাকেও আমি এই ঠিক সেমভাবে বন্ধ করে দিব। আপনারা দেখে একটু বুঝে নেন। এখন জয়েন দেওয়া সাইডটা আমি নিচের দিকে রেখে যেই মোল্ডে আমি ব্রেডটা বেক করব, সেই মোল্ডটা আমি আপনাদেরকে মেপে দেখাবো। আর আমি মোল্ডে অয়েল ব্রাশ করে নিব। বেক করার পরে মোল্ড আউট করতে খুব সহজ হবে ব্রেডটি। এই মোল্ডটির লম্বা 10 ইঞ্চি, পাশে 4 ইঞ্চি। এই মোল্ডটি বড় সাইজের একটি ব্রেডের মোল্ড। আমি আগের থেকে মোল্ডে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন তৈরি করে রাখা রোলটাকে আমি হালকা হাতে মোল্ডে তুলে নিয়েছি। মোল্ডে তুলে নিয়ে আমি এখন হালকা করে চেপে চেপে মোল্ডের কোণাগুলোকে মিলিয়ে দিব। দেখেন, খুব হালকা করে চেপে দিয়েছি। এখন কয়েক ফোঁটা অয়েল দিয়ে ডোটার উপরে ব্রাশ করে নিব। কয়েক ফোঁটা অয়েল দিয়ে ব্রাশ করার পরে মোল্ড আউট করাটা খুব সহজ হবে। এখন আমি ডোটার উপরে মোল্ডের ঢাকনাটি দিয়ে দিব। ঢাকনার উপরও আমি কয়েক ফোঁটা অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি।
মোল্ডের ঢাকনাটি দিয়ে বন্ধ করে অপেক্ষা করব 10 মিনিট। ডোটা আর কিছুটা ফুলে আসা পর্যন্ত। 10 মিনিট পরে দেখেন ডোটা অনেকটাই ফুলে আসছে, কিন্তু মোল্ড বরাবর করা যাবে না। মোল্ডের থেকে 1 ইঞ্চি নিচে ডোটা থাকতে হবে। মোল্ডের ঢাকনাটি দিয়ে আমি চুলায় একটি বড় সাইজের সসপ্যান বসিয়ে নিয়েছি, সাথে একটি স্ট্যান্ড দিয়েছি। লো টু মিডিয়াম আঁচে আমি সসপ্যানটাকে গরম করে নিয়েছি 5 মিনিট। ব্রেডের মোল্ডটি আমি বসিয়ে দিয়েছি। এখন লো টু মিডিয়াম আঁচে আমি 40 থেকে 45 মিনিট বেক করে নিব। 45 মিনিট পরে আমি উপর সাইডটাকে নিচে দিয়ে আরও 15 মিনিট বেক করে নিব ব্রেডটাকে। এই মোল্ডটা উল্টিয়ে দেওয়ার কাজটা আপনাদেরকে একটু সাবধানে করতে হবে। এই অবস্থায় মোল্ডটি খুব গরম থাকে, হাতে লেগে যেতে পারে। এখন উল্টিয়ে দেওয়ার পরে আর সেম আছে 15 মিনিট ধরে আমি বেক করে নিব। 15 মিনিট পরে আমি ব্রেডটি আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। 15 মিনিট পরে চুলা বন্ধ করে দিয়ে ব্রেডটি তুলে নিয়েছি। আর মোল্ডের মুখটি দেখেন কত সহজেই খুলে আসছে। অয়েল ব্রাশ করলে মুখটি খুব সহজেই খুলে আসবে। স্টিক দিয়ে আমি ব্রেডটিকে চেক করে নিয়েছি। মাশাআল্লাহ, ব্রেডটা একদমই ঠিকঠাক হয়েছে। মোল্ডের নিচে একটি স্ট্যান্ড দিয়ে আমি প্যানের নিচে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পরে আমি নাইফ দিয়ে 4 ও 5টা ছাড়িয়ে আপনাদের সাথে মোল্ড আউট করে শেয়ার করব ব্রেডটা কেমন হয়েছে। চুলার থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ব্রেডটা মোল্ড আউট করতে যাবেন না। 1 ঘন্টা প্যানের নিচে রেখে ব্রেডটা ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন। দেখেন ব্রেডটা কতটা সুন্দর হয়েছে, চারপাশে সমানভাবে কালার এসেছে। আপনারা যদি এই পুরো প্রসেসটা ফলো করে তৈরি করেন, আপনারা এরকম সুন্দর একটি ব্রেড তৈরি করতে পারবেন। ব্রেডটি কেটে আপনাদের সাথে শেয়ার করব। ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই ব্রেডটা নামি দামি বেকারি থেকে কোনো অংশে স্বাদে কম হয়নি, খুব ভালো হয়েছে। আর আমি মনে করি বাসার তৈরি খাবার স্বাস্থ্যসম্মত হয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এরকম সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।